হাই, কেমন আছো সবাই? আচ্ছা, ভিডিও নিয়ে এলাম। এটা হচ্ছে রিসেন্ট যে খাবারের ছবিটা তোমাদের দিয়েছিলাম। তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছো রেসিপি। যদিও এই নান, বাটার নানের রেসিপি আগেই আমার আপলোড করা ছিল, বাট সেখানে ডো মেকিংটা আমি দেখাইনি। তো এখানে আমি ডো মেকিংটাই দেখিয়ে দিচ্ছি। কিছুই না, নর্মাল যে 500 ml এর দুধ হয়, সেই দুধটা মোটামুটি নিয়ে আমি গরম করে রেখেছিলাম। এখানে মোটামুটি আমার 150 ml দুধ লেগেছে। আর ময়দা ধরো নিয়েছি আমি 600 গ্রাম মতো ময়দা, তাতে 150 তোমার মোটামুটি দুধ লাগে। তার মধ্যে একটু চিনি, তার মধ্যে হচ্ছে একটুখানি তোমার দিয়ে দিয়েছি এই দুধটার সাথে একটুখানি তেল দিয়ে ভালো করে টক দই, জল ঝরানো টক দই মিশিয়ে, টক দই মোটামুটি তোমরা 4 টিস্পুন মতো দেবে, দিয়ে সেটাকে কিন্তু এরমভাবে পুরো গুলিয়ে 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 পুরো একটা মানে মোটামুটি একটা থিকনেসওয়ালা একটা লিকুইড বানাতে হবে, যেটা দিয়ে উইদাউট ওয়াটার আমি মাখবো। আচ্ছা, আগের যে ভিডিওটা আমার ছিল না, তার সাথে বেসিক ডিফারেন্স হচ্ছে ওটাতে ইস্ট ছিল। তো যারা ইস্ট ছাড়া বানাতে চাও তাদের জন্যই রেসিপিটা। ইস্টের বদলে দেখতেই পেলে টক দই আর হচ্ছে তেল দিয়ে কিন্তু আমি এটা করছি। আর এর সাথে ময়দাতে একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দিতে হবে, এবং তারপর ময়দাটার মধ্যে তোমরা চাইলে একটু নুন দিয়ে নিতে পারো। আমি দিইনি, বাট দিলে ভালোই হয়, না দিলেও অসুবিধা নেই। দিয়ে এই যে দুধের যেটা বানালাম, দুধ, দই, চিনি আর তেল দিয়ে সেই মিক্সচারটা কিন্তু দিয়ে এইভাবে মাখতে হবে। এবং এটা কিন্তু খুব হার্ড হবে না, মোটামুটি হালকা নরম নরমই হবে, ঠিক যেমন আমরা লুচি পরোটার জন্য লেচি বানাই, শক্ত হবে না। এবং এটাকে আমি সাইড করে রাখবো। এটা আধ ঘন্টা থেকে 1 ঘন্টা একটা প্লাস্টিকের র্যাপার হোক, আমি ক্লিং র্যাপ দিয়ে র্যাপ করেছি, যাতে ঘামটা না ভেতরে ঢোকে, এয়ারটাইট হয়। এবং এটা কিন্তু স্ট্যান্ডিং টাইম দিতে হবে যাতে একটু ফুলে ওঠে। ইস্টের ক্ষেত্রে আমরা তাই করতাম, ইস্ট ছাড়াও একই পদ্ধতি। আর এর সাথে আমি বানিয়েছিলাম হচ্ছে ক্যাপসিকাম মাশরুম। তো ক্যাপসিকাম মাশরুমের জন্য দেখতেই পাচ্ছ, অবশ্যম্ভাবী ক্যাপসিকাম ছোটো করে টুকরো করে নিয়ে এটা কীরকমভাবে মিক্সির মধ্যে কিন্তু করে নিতে হবে। আচ্ছা, আদা আর কাঁচা লঙ্কাও তোমরা এর মধ্যে দিয়ে দিতে পারো, আমি দিইনি, তার কারণ দেখতেই পাচ্ছ পাশে রয়েছে কালো বাটিতে আদা আর কাঁচা লঙ্কা আমি আলাদা বেটে নিয়েছিলাম, বেটে রাখা থাকে আমাদের। তোমরা চাইলে এতে একটু ধনেপাতাও দিতে পারো বা নাও দিতে পারো। এবার দেখতে পাচ্ছ, যেহেতু আমি ছোট বলে করেছি, টমেটো আমি দিয়েছি, টমেটো খুব ভালো টেস্টি হয়। তোমরা কিন্তু বড় বলে যদি করো একবারেই ভালো মিক্স হয়ে যাবে, কিন্তু ভালো করে হাত দিয়ে দেখে নেবে যেন মিক্সটা ভালো করে হয়। যদি একটা দুটো ছোটো ছোটো টুকরো থেকে যায়, সেটাকে আবার নিয়ে মিক্স করে নিতে হবে, যেভাবে আমি মিক্সিতে করে নিলাম। এবার মাশরুমগুলোকে পুরো পরিষ্কার করে নিয়েছে, মাশরুম কাটার কোনো দরকার নেই, একদম গোটা গোটা মাশরুম ভালো করে 3-4 বার আমি জলে ধুয়ে নিই, যেহেতু ভীষণ কাদাবালি থাকে। তারপর ওর মধ্যে একটু গোলমরিচ, একটু নুন আর অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে মাখিয়ে নিয়ে এটার মধ্যে একটু টক দই দিতে হবে। আমি আর টক দই আলাদা করে দিইনি, যে ময়দাটা আমি মেখেছিলাম নানের জন্য, তাতে যেটুকু বেঁচেছিল সেইটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার কিছুই না, তেলের মধ্যে ভালো করে শ্যালো ফ্রাই করে কিন্তু এটাকে তুলে নিতে হবে। আর যদি তুলে নাও নিতে চাও কোনো অসুবিধা নেই, কারণ এটা ভাজা ভাজা হলেও এর মধ্যেও তোমরা গ্রেভিটা যেটা আমরা বানালাম ক্যাপসিকাম দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, আদা বাটা, তো ওই জিনিসটা দিয়ে দিতে পারো। তো আমি এখানে তুলেই নিচ্ছিলাম, কারণ কি আমার পরিমাণটা অনেক বেশি ছিল। আর যখন পুরোটা ভাজা হয়ে গেল, তখন বাকিটা ওর মধ্যে ঢেলে এবার এই যে যেমন দেখলে লেইটা দিয়ে দিয়েছি, এবং তার সাথে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা তোমার আলাদা ছিল, ওটা একসাথে মিশিয়ে আমি দিয়ে দিয়েছিলাম। এবং অবভিয়াসলি আমাদের বাঙালিদের যেটা অভ্যেস, যে মশলার জায়গাটা আমরা অলওয়েজ জল দিয়ে গুলে দিই, তো এখানেও সেম পদ্ধতি আমি ইউজ করছি। তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এবং এর সাথে চাইলে তোমরা কাশ্মীরি লঙ্কা অ্যাড করতে পারো, বাট যেহেতু ক্যাপসিকাম যেহেতু সবুজ রাখতে চাইছি, আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার কালারের জন্য দিলাম না। এইটা দেখতে পেলে আমি একটা সস দিলাম, এটা হচ্ছে একটা সুইট অ্যান্ড সাওয়ার সস। তোমরা চাইলে দিতে পারো নর্মাল টমেটো সস দিতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে, চিলি সস দিতে পারো। অবশ্যই কিন্তু চিনি দেবে, একটুখানি চিনি দেবে, খেতে ভালো লাগে, শুধু কালারের জন্য নয়, টেস্টেও কিন্তু ভালো লাগে। ব্যাস, এটা ফুটে গ্রেভি যতটা তোমাদের মতো লাগবে দিয়ে ওপর থেকে তোমরা ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে পরিবেশন করতে পারো, ওটা কিন্তু রেডি তরকারি। এবার নানে চলে আসি। নানের যে লেচিগুলো বড় বড় করে টুকরো করে নেওয়া হয়েছে, তোমাদের দেখালাম লেচিগুলোর সাইজ মোটামুটি 600-তে আমাদের 7টা, 6টা থেকে 7টা হবে। তো সেই হিসেবেই বুঝতে পারছো কত বড় বড় লেচি হয়। তো সেটাকে এরকমভাবে বেলে, খুব চেপে চেপে বেলবো না, একটু মোটা থাকে, কারণ কি এটা সেঁকে এটা একটা নান মানে অলমোস্ট একটা ব্রেডের মতো হবে। তো দেখো, ওটার মধ্যে আমি যখন বেললাম,
ওখানেই কালো জিরে আর ধনেপাতা দিয়ে বেলা হয়। যারা রসুন খেতে পছন্দ করো তারা এই সময়তেই রসুন দিয়ে বেলে নেবে, তাহলে রসুনের কুচিগুলো আটকে যাবে, তাহলে সেটা বাটার গার্লিক নান হয়ে যাবে। আর আমি এটা শুধু বাটার নান বানিয়েছি, ব্যাস। সেঁকে নিয়ে দেখো, সেঁকার দুটো পদ্ধতি দেখালাম। একটা হচ্ছে তোমরা এরকমভাবে যে ক্যাচার হয় চিমটে, ওটা দিয়ে ঘুরিয়ে তোমরা কিন্তু করতে পারো। আরেকটা পদ্ধতি দেখিয়ে দেবো, চাটুর মধ্যে যে তাওয়াটা, যে চাটুটা, তার মধ্যে জল দিলে কিন্তু নিচের পোর্শনটা আটকে যায়। আর নানের ব্যাপারটাই এটা হয়, তোমরা তো অবশ্যই সবাই খাও, সবাই জানো, একদিকটা রান্না হয় আর একদিকটা কিন্তু ওরকম সেঁকা সেঁকাই থাকে। তো সেরকম পরের পদ্ধতিটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। জল দিয়ে তার মধ্যে ওটাকে দিতে হবে যাতে ওটা আটকে যায়, এবং সুবিধা মতো যখন উল্টাবো, যখন উপরের দিকে ফুলো হয়ে উঠবে, যে দিকটা ওপরের দিকে রয়েছে সেদিকটা ফুলো হয়ে উঠলে বুঝতে পারবো নিচ থেকে কিন্তু ওটা রান্না হয়ে এসছে, নিচের দিকের পোর্শনটা। তখন কিন্তু তোমরা ফ্লিপ করবে তাওয়াটা। এটা কিন্তু অবশ্যই একটা এক্সপার্টাইজেশনের ব্যাপার। তোমরা প্রথম প্রথম হয়তো উল্টে পড়ে যেতে পারে, কিছুই প্রবলেম না। গ্যাসের উপর পড়লে তোমরা আবার চিমটে দিয়ে ওটাকে গরম করে নেবে, সেঁকে নেবে। আর যদি তোমরা আমার মতো এক্সপার্ট হয়ে যাও তাহলে অবশ্যই এই যে জল দিয়ে আটকে নিয়ে কিন্তু এইভাবে উল্টালেই এই সেঁকাটা কিন্তু রেডি হয়ে যায় নানের। তো আমি তোমাদের দুটো পদ্ধতি দেখালাম, এই দুটো পদ্ধতিতে কিন্তু তোমরা আরামসে যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করো নান বানিয়ে নিতে পারো ঘরে। আর বাইরে নানের কত দাম তোমরা জানো, মোটামুটি 150 টাকার নিচে তো মনে হয় বাইরে নান পাওয়া যায় না। আর এত সুন্দর নান যদি বাড়িতে এত সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে কেনই নয়। তো উইকেন্ড হোক বা উইকডেজ, কোনো অনুষ্ঠান থাকুক বাড়িতে, গেস্ট আসুক, বা নিজেদের জন্য গরম গরম ভেজ ননভেজ তোমাদের ইচ্ছে মতো তোমরা কিন্তু খেতে পারো। আর আমার এখানে যে কম্বিনেশনটা আমি বানিয়েছি এটা পুরোটাই ভেজ, তাই আমি না রসুন ইউজ করেছি, যেহেতু আমরা ভেজ ননভেজ মানি এবং আমরা এখন ভেজই খাই। আর আমার মা পিওর ভেজিটেরিয়ান, তিনি গার্লিক বা অনিয়ন, পেঁয়াজ রসুন খান না। আর বাটার কিন্তু মানে একদম খোলা হাতে, দিলদরিয়া হাতে দেবে, কারণ বাটার নানে বাটার যদি কম পড়ে সেটা ভালো লাগে না। তো দেখো কম্বোটা কেমন লাগলো জানিও। হ্যাঁ, ভিডিওটা হয়তো 7 মিনিটের বা 7.5 মিনিটের হয়ে গেছে, কিন্তু আশা করি আমি অনেকটাই শর্টে কভার করতে পেরেছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। ততক্ষণের জন্য বাই বাই।